এটা কত ফেনা হয় কিচ্ছু নেই, সব একদম পুরো গুলে গেছে। এটা কত ছাপাই হয়, ফেনা হয়, খালি দেখেন মালটা কিরকমই হচ্ছে, তৈরি হচ্ছে, প্রক্রিয়া করছে, রিয়াকশন হচ্ছে। কি সুন্দর রিয়াকশন হচ্ছে, দেখেন কতটা ফুলে যাচ্ছে, হালকা হচ্ছে। বাহ, একদম দারুণ পুরো সেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু সঙ্গে দেখেন কত সুন্দর খুশবু হচ্ছে। নাকে আসছে দারুণ। আপনারা মাল নিয়ে যদি বিক্রি না করতে পারেন, মাল আপনার পয়সা দিয়ে কোম্পানি রিটার্ন করে নেবে, এতটা ফ্যাসিলিটি পাবেন। আজকে তোমাদের জন্য একটা অভিনব বিজনেস আইডিয়া নিয়ে এসেছি, যেখানে তোমরা খুব অল্প পুঁজিতে খুব কম টাকায় ব্যবসা শুরু করতে পারো। কিভাবে তোমরা মার্কেটিং করবে, কিভাবে তোমরা ব্যবসাটা শুরু করবে, জিনিসগুলো কিভাবে তৈরি করবে, কোথায় বেচবে, কতটা কি প্রফিট মার্জিন রাখতে পারবে, সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কাকা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন। আপনার মেনলি এটা কিসের বিজনেস? আমার এটা মেনলি ডিটারজেন্ট পাউডারের বিজনেস। ডিটারজেন্ট পাউডার নিজে তৈরি করা, হাতে তৈরি করা, মেশিন ছাড়া, অল্প পুঁজিতে সবাই করতে পারবেন। আচ্ছা, এবং একটু দর্শকদের বলে দিন এখানকার অ্যাড্রেসটা কি রয়েছে, আর হাওড়া বা শিয়ালদা থেকে কিভাবে তারা আসবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে ইস্ট বেড়াবাড়ি আর গোপালপুর রাজারহাট, ঠিক আছে? এয়ারপোর্ট থেকে আসলে 10-15 মিনিট 20 মিনিট লাগবে ইস্ট বেড়াবাড়ি। আচ্ছা, যদি কেউ হাওড়া থেকে আসেন তাহলে LR30 গাড়ি ধরে কৈখালি আসবেন, কৈখালি থেকে বেড়াবাড়ির গাড়ি অ্যাভেলেবেল আছে। আর যদি কেউ শিয়ালদা থেকে আসেন 217 বাস ধরবেন, একদম ডাইরেক্ট বেড়াবাড়ি লাস্ট স্টপেজ নামবেন। বেড়াবাড়ি আসবেন, বেড়াবাড়ি থেকে বেড়াবাড়ি একটু আগে আসলে মসজিদ আছে, মসজিদের পাশ দিয়ে সবুজ সাথী ক্লাব আছে, ক্লাব থেকে একটু আগে আসলে 3 মাথার মোড় আছে, 3 মাথার মোড় থেকে ডান দিকে 3-4টে বাড়ির পরে আমার কারখানা, বড় কারখানা। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দিন। আপনার ফোন নাম্বার হচ্ছে 9804011815। আর স্ক্রিনে এই ইয়েতে ফোন নাম্বার দুটো থাকবে। হ্যাঁ, ফোন নাম্বার থেকে আপনারা করতে পারেন। ওকে, কল করার কাকা কোনো সময় আছে না? যখন না, যখন তুমি কল করতে পারে। এখানে এই যে দেখছি সব প্রচুর বস্তা রয়েছে, এখানে সব রেডি করে রেখেছেন না র মেটেরিয়াল রয়েছে? এগুলো সব ডিটারজেন্ট র মেটেরিয়াল, আপনারা বানিয়েও করতে পারেন। আচ্ছা, কেউ যদি চায় আপনার থেকে র মেটেরিয়াল নিয়ে নিজেরাও তৈরি করতে পারবে, বা কেউ যদি আপনার থেকে রেডিমেড নিতে চায় সেটাও পারবে, রেডি মাল তাই তো? নিয়ে করতে পারে। রেডি মাল এখানে দেখেন। আচ্ছা, এইগুলো সব রেডি মাল রয়েছে? সব রেডি মাল এগুলো। আচ্ছা, একদম সার্ফ এক্সেল কোয়ালিটি, ব্লু কালার মাল। ওকে। আর অপরাধ তো যারা প্যাকেট করা মাল নেবে, এদিকে দেখেন, প্যাকেট করা মাল নেবে, প্যাকেট করা মাল বস্তা বস্তা আছে। বাহ, এরকম সুন্দর প্যাকেজিং। হ্যাঁ, সুন্দর প্যাকেজিং আছে, একদম খুব সুন্দর প্যাকেজিং আছে। এগুলো 500 গ্রামের প্যাকেট করা রয়েছে, তাই তো? হ্যাঁ, তারপরে এই যে 10 টাকার প্যাকেটও আছে, অপরান্ত প্যাকেট আছে 10 টাকার, ঠিক আছে? নাম্বার 1 আছে। আচ্ছা, 10 টাকা। আপনার 500 প্যাকেট আছে। কোম্পানিটার নাম কি রয়েছে? না, কোম্পানিটার নাম রয়েছে নাম্বার 1 ডিটারজেন্ট। নাম্বার 1 ডিটারজেন্ট, তাই তো? নাম্বার 1 তো ডিটারজেন্ট। কাকা, আপনার এই প্রতিষ্ঠানটা কত দিনের, মানে আপনার ব্যবসা কত? প্রতিষ্ঠানটা মোটামুটি 10 বছর, 9.5 বছর হয়ে গেছে। 9.5-10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে, প্রচুর কাস্টমার জমে গেছে। তো আপনার কেমন অভিজ্ঞতা? অভিজ্ঞতা একদম ভালো। ভালো, মানে এই লাইনে যারা আসবে তাদের কোনো ঠকবার কোনো ভয় নেই, হবে না, লসও হবে না। এই লাইনে যারা ব্যবসা করবে আসবে, মোটামুটি আশা করি যে 2 পয়সা কামাতে পারবে। কারণ আজকালকার দিনে চাকরির বাজার তো খুবই খারাপ। তো লোকে যে 2 পয়সা করে খাবে, আপনার এই ব্যবসাটা যদি কেউ করে তার অসুবিধা হবে না, তাই তো? অসুবিধা হবে না। অন্য ব্যবসায় যেমন লস আছে, এই ব্যবসায় লস নেই। এটা এক্সপায়ার ডেট নেই, নষ্ট হয় না। এক্সপায়ারি ডেট নেই, তাই তো? এক্সপায়ার ডেট নষ্ট হয় না। 2 দিন যদি বিক্রি নাও হয় কোনো ক্ষতি নেই। কোনো ক্ষতি নেই। ওকে। তো এই সব এই যে এগুলো রেডি রয়েছে, এগুলো সব আপনি নিজেই তৈরি করেন? আমরা নিজেরাই তৈরি করছি, হাতে তৈরি করা আমার। আচ্ছা, সব হাতে তৈরি করেন। আর এখানে এই সব বানানোর উপকরণগুলো রয়েছে, তাই তো? তো আমাকে একটু আজকে দেখান আপনি কিভাবে তৈরি করবেন। আর আপনার বহু ভিডিও আমি দেখেছি। আপনি তো নাকি ফ্রিতে প্রশিক্ষণও দেন। তাহলে কেউ যদি ব্যবসা করতে চায়, সে শুধু র মেটেরিয়াল না, আপনার কাছ থেকে শিখতেও পারবে, বিনা পয়সায় শিখতে পারবে, তাই তো? বিনা পয়সায় শিখে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করতে পারবে। মোটামুটি যে রেটেরই মাল করুক, মোটামুটি পার কেজিতে 20 টাকা লাভ করতেই পারবে। পাইকারি দিলি পার কেজিতে 20 টাকা লাভ করতে পারবে। অন্য ব্যবসায় এত টাকা লাভ করা সম্ভব না। কেন এটা আপনারা নিজেরা তৈরি করছে দেখে ব্যবসায় লাভ করতে পারবেন, ঠিক আছে? কারণ এটা একদম ডাইরেক্ট ম্যানুফ্যাকচার করছেন। হ্যাঁ, এই যে দিন ভরে যদি কষ্ট করে 50 কেজি মাল করতে পারেন বিক্রি, হ্যাঁ, দোকানে দিতে পারেন। 2 দিন 5 দিন টাইম লাগুক, দেরি লাগুক,
50 কেজি মালও যদি দিতে পারেন, সেল করতে পারেন, তাও 1000 টাকা ডেলি কামাতে পারবেন। আপনি খাওয়ার পয়সা হয়ে যাবে গ্যারান্টি। তো আপনার এই দিনে মোটামুটি আপনি তাও কত কিলো সার্ভ রেডি করে ফেলেন? আমরা দিনে একটা লেবারে 500 কেজি মাল রেডি করে দেয়। একটা লেবারে হ্যাঁ, 500 500 কেজি কিলো। মাল রেডি করে। আর কতগুলো লেবার রয়েছে আপনার কাছে? আমার কাছে 2-3টে লেবার আছে। 2-3টে লেবার আছে, দিনে 500 কিলো। হ্যাঁ, দিনে 500। আর কোন দিকে আপনার মালগুলো যায় মোটামুটি? আমাদের মাল পুরো বাংলায় তো সব জেলায় যায়, আসামেও যায়, ত্রিপুরাও যায়। আচ্ছা, পুরো পশ্চিমবঙ্গে তো যায়, রাজ্যের বাইরেও চলে রাজ্যের যাচ্ছে। বাইরেও যায়। ওকে, মানে ডিমান্ড ভালোই রয়েছে। Demand ভালোই আর রয়েছে। এই এমন জিনিস তো আমাদের Demand থাকবে, সারা জীবন demand থাকবে। শীত গ্রীষ্ম বর্ষা হোক 12 মাস 12 মাস চলবে, প্রতিদিনই 12 মাস। এটা ঘরে দরকারি, তাই না? দরকার হবে, একটা হ্যাঁ। খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস। তো কাকা একটু কি কি উপকরণ লাগে আমাকে একটু দেখান, আর একটু আচ্ছা, বানিয়ে ঠিক আছে। কিরম কি একটু দেখান। ঠিক আছে, দেখাচ্ছি। আমি আপনাদেরকে আজকে 2 কেজি মাল সার্ফ এক্সেল কোয়ালিটি, ব্লু কালার সার্ফ এক্সেল কোয়ালিটি 2 কেজি মাল বানাইয়া আপনাদের দেখাচ্ছি। এতে আপনাদের অনেকটা প্রশিক্ষণ হয়েই যাবে, ঠিক আছে? Okay. আর বাদ বাকি প্রশিক্ষণ তো আসলে ফ্রি পাবেনই, কমপ্লিট পাবেন। ভিডিও দেখে খানিকটা আইডিয়া চলে আসবে, তাই আইডিয়া তো? চলে আসবে, আইডিয়া ভালো চলে আসবে। Okay. এই দেখেন 2 কেজি মাল বানাচ্ছি। তো আপনি এখন 2 কিলো বানাবেন? হ্যাঁ, 2 কেজি মাল। এটা ছোটা এস। এটা কি জিনিস রয়েছে? ছোটা এস। আগে যে লোক কাপড় কাচতো ছোটা, সেই আচ্ছা, ছোটা। সোডা। হ্যাঁ, সোডা। আচ্ছা, আচ্ছা। ছোটা এস। এই দেখেন ছোটা এস দিচ্ছি 500 গ্রাম। এই দেখেন, দেখেন। আচ্ছা, এখানে একটা গামলার মধ্যে হ্যাঁ, হ্যাঁ। সোডা নেওয়া হচ্ছে 500 500 গ্রাম, ওকে। হ্যাঁ। তাহলে 2 কেজি নিতে 500 গ্রাম সোডা হ্যাঁ, লাগবে। 500 গ্রাম ছোটা লাগবে। ওকে। আচ্ছা, 500 গ্রাম ছোটা লাগবে। হ্যাঁ, এই 100 গ্রাম ক্যালসিয়াম লাগবে। আচ্ছা, এই যে, ক্যালসিয়াম। ক্যালসিয়াম 100 গ্রাম লাগবে, ঠিক আছে? 100 গ্রাম ক্যালসিয়াম লাগবে। ওকে। আর এখানে সালফেট আছে, সালফেট লাগবে 100 গ্রাম। 100 গ্রাম সালফেট লাগবে, ঠিক আছে? 100 গ্রাম সালফেট দিয়ে দিলাম। তারপরে এখানে হ্যাঁ নুন আছে। এটা নুন? হ্যাঁ, এটা এটা নুন খাবার আছে। নুন? খাবার নুন না এটা। এই দেখেন, এই নুনটা দেখেন কিরকম ফিনিশিং পাউডার। হ্যাঁ, এটা দেখছি কি নুন এটা? এটা ইন্ডাস্ট্রিয়াল সল্ট, ডিটারজেন্টের জন্য আচ্ছা, লাগে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, detergent। এই নুন দিলাম আপনার এই মোটামুটি 500 গ্রাম, ঠিক আছে? নুন 500 গ্রাম? হ্যাঁ, 500 গ্রাম। আচ্ছা, এই 500 গ্রাম নুন দিলাম, ঠিক আছে? 500 গ্রাম নুন দিলাম। ডলোমাইট দিলাম মোটামুটি 400 গ্রাম, ঠিক আছে? এটা কি জিনিস? ডলোমাইট, ডলোমাইট। পাথরের গুঁড়ি, সব স্টোন পাউডার। আচ্ছা, 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 স্টোন পাউডার। সব স্টোন পাউডার, ঠিক আছে? এটা দিলাম 500 গ্রাম। হ্যাঁ, 500 গ্রাম হয়ে গেছে। এটা কি এটা হলো সিপিএস, কাপড়ের চমক আসবে। পুরনো কাপড় ধোয়ার পরে কাপড়ের চমক আসবে, এটা সিপিএস। আচ্ছা, পাউডারটা একটু মিক্স করে দিন। মেটেরিয়াল মেলানো হয়ে গেল? মানে পাউডারটা হয়ে গেল আর কি। আচ্ছা, এই পাউডারটা হয়ে গেল। পাউডারটা একবারে হালকা করে কোদালটা মিলিয়ে দিন। হ্যাঁ, হাত দাও মিলাইতে পারেন, অল্প মাল আমি হাত দা করে দেখাচ্ছি। আপনি এত কোনো হ্যাঁ, কেমিক্যাল হ্যাঁ। ইউজ করলেন, এতে হাতে কোনো রকম না ক্ষতি? না, হাতে কোনো রকমই নাই। এবার এটা হলো কালার? হ্যাঁ, সার্ফ এক্সেল কালার, ঠিক আছে? সার্ফ এক্সেল কালার, একটু সার্ফ এক্সেল কালার দিয়ে এটা দিন। যে ওই জামা কাপড়ে যে ব্লু দেয়, ওই ব্লু না? না না না, এটা সার্ফ এক্সেল কালার, এটা সার্ফ এক্সেলের জন্য। কালার। সার্ফ এক্সেল করার জন্য, ঠিক আছে? তারপরে লিকুইড দেবো, ঠিক আছে? এইটাও কি কিছু কেমিক্যাল নাকি? অনেকটা গ্রিসের মতন লাগছে। অ্যাসিড সিলারি দিচ্ছি 200 গ্রাম, ঠিক আছে? ওকে। 200 গ্রাম অ্যাসিড এটা সিলারি দিচ্ছি। এটা ফ্যানার জন্য দেওয়া হয়? হ্যাঁ, ফেনার জন্য দেওয়া হয়, ঠিক আছে? ওকে। 200 গ্রাম অ্যাসিড সিলারি দিলাম। এসএলএস পাউডার অতিরিক্ত ফেনার জন্য, ঠিক আছে? আচ্ছা, অতিরিক্ত ফেনার জন্য এটা দিলাম, ঠিক আছে? এটা কি কাকা? এটা দেখেন শ্যাম্পু। শ্যাম্পু? হ্যাঁ, মাথায় মাখে শ্যাম্পু, একদম শুকনো শ্যাম্পু, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা হয়ে গেল। ডিটারজেন্টের যা কেমিক্যাল আছে মোটামুটি যা হ্যাঁ। দেওয়ার সবকিছু হ্যাঁ, দেওয়া সব হয়ে কিছু গেছে। দিয়ে দিলাম। দেখেন মালটা কিরকমই হচ্ছে, তৈরি হচ্ছে, প্রক্রিয়া করছে, রিঅ্যাকশন হচ্ছে? রিয়াকশন হচ্ছে। কি সুন্দর রিয়াকশন হচ্ছে, দেখেন কতটা ফুলে যাচ্ছে? ফুলে যাচ্ছে, হালকা হচ্ছে। আচ্ছা, ওজন কিন্তু একদম 2 কিলো? হ্যাঁ, 2 কেজি হয়ে গেছে পুরো। মানে এটা আপনার মাল রেডি হয়ে গেল, তাই তো? রেডি হয়ে গেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, তাই তো? দেখেন কত সুন্দর ব্লু কালার হবে, দেখেন একদম সার্ফ এক্সেলের মতো ব্লু কালার হবে। একদম আপনার এটা পুরো রেডি হয়ে গেছে, তাই পুরো তো? রেডি হয়ে গেছে এবার একদম। এটাকে বাস চেলে নিয়ে হ্যাঁ হ্যাঁ, package- চেলে নিয়ে নিতে হবে। এবার চেলে নিয়ে এবার package। এবার একটু খুশবু দিয়ে দেই। আচ্ছা, সেন্ট? হ্যাঁ, সেন, একটু সেন দিয়ে দিই। একদম সার্ফ এক্সেল সেন এটা, বুঝলেন? আচ্ছা, সামান্য 1 ফোঁটা দিলাম। দেখেন কিরকম খুশবু উঠছে এবারে। বাহ, একদম দারুণ পুরো সেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু সঙ্গে দেখেন কত সুন্দর খুশবু উঠছে। নাকে আসছে, দারুণ নাকে আসছে না? ভিউয়ারদের শোকাতে পারছি না, এটাই আফসোস। আফসোস, ঠিক হ্যাঁ, আছে। খুব সুন্দর এবার একটু গন্ধ জায়গা আসছে। নিয়ে নেই। এই দেখেন
এই ছেলে দিলাম, রেডি ব্যাস। কিচ্ছু থাকবে না একদম। কিরকম খুশবু উঠছে দেখেছেন, কত খুশবু উঠছে, আরো খুশবু খেলবে, কিচ্ছু থাকবে না একদম, পুরো হয়ে যাবে। আর এই দেখেন মাল দেখেন একদম, একটু হয়ে গেলি একটু 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 হাত মেরে দেবেন এমনি, ঠিক আছে? আচ্ছা, কালার করো বেশি কালারের জন্য। এই যে ম্যাটেরিয়ালটা রেডি হলো, এটাকে কি শুকানোর দরকার থাকে? না না, শুকানোর দরকার নেই, একদম শুকনো ঝরঝরে দেখেন। ওকে, এবার এটা ডাইরেক্ট প্যাকেজিং করা হবে। ডাইরেক্ট প্যাকেজিং হবে, ডাইরেক্ট প্যাকেজিং হবে এটা। আচ্ছা, এবার একটু জল দিয়ে দেখাবেন কিরম ফেনা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে? কিরম ফেনা আছে এই দেখেন, এতে কিছু নেই এখনো, ঠিক আছে? একটু জল দিলাম, হ্যাঁ আপনাদেরই সার্ফ একটু নিয়ে নিলাম, এই যে সামান্য একটু নিলাম একটু, ঠিক আছে? আর লাগবে না, আর লাগবে না, এতেই হয়ে যাবে। এটা কত ফেনা হয়, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব একদম পুরো গুলে গেছে। এটা কত ছাপাই হয়, ফেনা হয়, খালি দেখেন, খালি একদম সার্ফ এক্সেল কোয়ালিটি, গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন। বাহ, দারুণ। একটুখানি খুব সামান্যই আপনি নিয়েছেন। সামান্য একটু নিয়েছি, ঠিক আছে? প্রচুর ফেনা হবে, এতে 3-4টা কাপড় দেওয়া হবে, ঠিক আছে? এই ফেনা যদি ফেলে দেওয়া গোলান, ঠিক আছে, তাও আরও ফেনা হবে। হ্যাঁ, প্রচুর ফেনা হবে, প্রচুর ফেনা। এই ফেনা ফেলে দেওয়া, সরিয়ে দেওয়া, ফেলে দেওয়া যদি করেন, ঠিক আছে, আবারও ফেনা হবে, আবারও। আপনারা চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে পারেন। বানানোটা আপনি দেখিয়ে দিলেন, হ্যাঁ। এবার আমাকে বলুন, এই যে আপনার কাছে বস্তা বস্তা সব দেখছি, এগুলো তো খুব সম্ভবত 50-60 কিলোর বস্তা হবে। হ্যাঁ, 50 কেজি তো বস্তা সব। যাদের কাছে কম পুঁজি, তারা কি আপনার থেকেই অল্প করেও নেওয়া যেতে পারে? হ্যাঁ, অল্প করে নিয়ে যেতে 100 কেজি 150 কেজি আইসা নিতে হবে। আর যদি বুকিং করতে হয়, পাঠাতে হয়, মিনিমাম 300 কেজি করতে হবে। আচ্ছা, যদি মানে ডেলিভারি Delivery করাতে করতে চায়, হয়। কম করে 300 কেজি 300 করতে হবে, কেজি নিতে 300 হবে। কেজি করতে আর এখানে এসে কতটা নিতে পারবে? এখানে যা ওনার যা খুশি তাই নিতে পারে, ও 5 কেজি 10 কেজি 20 কেজি যা 5 নিতে কিলো, পারে, 10 যা নেবে কিলো তাই দিয়ে দেবে, নেওয়া যেতে পারে। হ্যাঁ। আচ্ছা, যারা নতুন ব্যবসা করবে, হ্যাঁ। কম করে বলি, কতটা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করা যেতে হোম পারে? করে সে 1000 টাকা নিয়ে চালু করতে পারে। 1000 টাকা নিয়ে? হ্যাঁ, 1000 টাকা নিয়ে চালু করতে আইসা নিতে হবে। যে রেডি বস্তাগুলো দেখছি, এগুলো কত কিলোর বস্তা? এগুলা সব 50 কেজি বস্তা। 50 কিলো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে রেডি মাল নিতে গেলে 50 কিলোই নিতে হবে। হ্যাঁ, তো 50 যদি কেজি নিতে হবে। এসে নিতে চায়, হ্যাঁ, সে নিতে চায়, কম করে 50 কিলো 50 নিতেই কেজি হবে। নিতে পারে। আর অর্ডার দিতে গেলে অর্ডার দিলে 300 মিনিমাম কিলো, 300 কেজি করতে হবে, ওই 15,000 টাকার মতো লাগবে। আচ্ছা আচ্ছা, আরেকটা কাকা বলছি, এই যে আপনি এই যে জিনিসটা আপনি দেখাচ্ছেন, আমি কিছু ভিডিওতে দেখেছিলাম, লোকে কমেন্ট করে বলছে যে মার্কেটে তো অনেক ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে, লোকে এই জিনিসটার পিছনে যাবে কিভাবে? মানে ধরুন কেউ দেখেন, নতুন সার্ফ ব্যবসা এক্সেল, শুরু করবে, হ্যাঁ, হ্যাঁ। তার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে যে মালটা বাজারে বিক্রি করা, কেন অলরেডি অনেক নামি দামি কোম্পানি মার্কেটে রয়েছে। সেক্ষেত্রে অনেক আপনি দামি দামি কোম্পানি রয়েছে, দেখেন এটা সার্ফ এক্সেল কোয়ালিটি মাল, এই মালে কোনো রিপোর্ট আসবে না। এই মাল আপনি লুজ মাল 50 টাকায় পেয়ে যাবেন। মার্কেটিংটা কোথায় করবে? মার্কেটিং দোকানে দোকানে, সব দোকানে দোকানে, ওপেন কিছু এক্ষেত্রে লোক কি আপনি দিতে পারে। কোনোভাবে সাহায্য করবেন? হ্যাঁ, দোকানে দোকানে দেওয়ার জন্য আমরা সব শিখাই দেবো, প্রশিক্ষণ দিয়ে দেবো, কিভাবে মাল বিক্রি করবে সব প্রশিক্ষণ দিয়ে দেবো সবকিছু আমরা। দিয়ে দেবেন। হ্যাঁ। ধরুন কেউ মাল বিক্রি করতে পারলো না, মাল বিক্রি করতে না পারলে আমরা রিটার্ন নিয়ে নেবো, ও চিন্তা করতে হবে না। রিটার্নও নিয়ে নেবেন, হ্যাঁ, return তাহলে তো নিয়ে কোনো নেবো। টেনশনই নেই। কোনো টেনশনই নাই, কারো কোনো টেনশন রাখবো না। ওকে, এই দুটো প্যাকেট করছি 500 করে, যে মালটা বানাইলাম। আচ্ছা, 500 দুটো প্যাকেট করছি। হুম। আচ্ছা, এই প্যাকেজিংটা কি যে কেউ নিজেরও করতে পারে প্যাকেজিং? হ্যাঁ, নিজের বা করতে আপনার পারে, থেকে প্যাকেজিং? নিজের করলে একটু টাকা বেশি লাগবে। তাহলে কেউ যদি আপনার থেকে মাল নেয়, তাকে কি আপনি প্যাকেজটাও দেন? প্যাকেটও দিয়ে দিন। প্যাকেটও দেবেন, তাই তো? দেখেন, এই 500 গ্রামের প্যাকেট, এই সার্ফ এক্সেলের প্যাকেট, 500 গ্রামের প্যাকেট মোটামুটি ওই 27 টাকা 50 পয়সা পেয়ে যাবেন। 27 টাকা 50 পয়সা হ্যাঁ, আপনার থেকে পাবে, তাই তো? পাবে। আর 45 টাকা প্রিন্ট আছে, ওই দেখেন 45 টাকা প্রিন্ট আছে, 45 টাকায় বিক্রি হবে। আচ্ছা, 45 কত টাকা লাভ হচ্ছে আপনি এবার মানে বোঝেন। 18 টাকা, এর মধ্যে ট্রান্সপোর্টেশন খরচাটা রয়েছে, তাই তো? তাহলে মোটামুটি 10 থেকে 12 টাকা লাভ ধরা যেতে পারে। পাবে, 20 টাকা পাবে কেজিতে, কেজিতে 20 20 টাকা। টাকা পাবেই। হ্যাঁ, তার মানে 500 গ্রামে 10 টাকা আরামসে চলে যাচ্ছে, 8 টাকা ছেড়েই দিলাম খরচা। ওকে, তাহলে একটা লাভজনক ব্যবসা বলা যেতে পারে। লাভজনক ব্যবসা। দুটো প্যাকেজিং করছেন, তাই তো? 500 গ্রামের। 500 গ্রাম, এই দেখেন, একটু হাওয়া লিক করবেন, একদম পুরো দেখেন হয়ে গেল রেডি। রেডি, বেচার জন্য একদম কমপ্লিট, কমপ্লিট বেচার জন্য রেডি। ঠিক আছে কাকা, ধন্যবাদ সময় ধন্যবাদ। দেওয়ার জন্য। হ্যাঁ, দর্শকদেরও ধন্যবাদ।